আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসইও কোর্সের প্রথম ভিডিও টিউটোরিয়ালে। একেবারে বেসিক থেকে শুরু করতেছি। ধরে নিচ্ছি যে আপনি এসইও সম্পর্কে কিছুই জানেন না। যদি আপনি একদম বিগিনার না হয়ে কিছুটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন, তাহলে আপনি এই ভিডিওগুলো স্কিপ করতে পারেন। সো প্রথম বিষয় হচ্ছে যে আমরা একেবারে বেসিকে শিখবো যে হোয়াট ইজ এসইও এবং এটা কিভাবে কাজ করে। এসইওর ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজ শব্দটার অর্থ হচ্ছে উন্নত করা বা ভালো করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে কোনো কিছুকে উন্নত বা ভালো করা। তো কোনো কিছুটা কি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে গিয়ে আমরা সার্চ করি। ফর এক্সাম্পল গুগল, ইয়াহু, বিং, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তবে আমরা এই কোর্সে পুরোটা সময় গুগলেরই মেইনলি ফোকাস করব, কারণ হচ্ছে মেজরিটি ট্রাফিক হচ্ছে সার্চ ইঞ্জিন বা গুগল থেকেই আসে। সো একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে আমি একটা একটা কিছু লিখে সার্চ করেছি যে অ্যাকনি ট্রিটমেন্ট, এরকম আপনি যে কোনো কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। তো সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আছে। ইউজুয়ালি যে কোনো কোয়ারির জন্য সার্চ করলে গুগল ফার্স্ট পেজে 10টা রেজাল্ট দেখায়। এখানে 10টা রেজাল্ট দেখায়, বিভিন্ন রকমের রেজাল্ট আছে এখানে। এখন এখানে দেখেন যে এটা হচ্ছে nhs.uk, sknclinics.co.uk, ওয়েবএমডি, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়েবসাইটগুলোর মালিক কে? nhs.co.uk এগুলোর মালিক কি গুগল? সো উত্তর হচ্ছে না। এগুলার বিভিন্ন ওয়েবসাইটের এক একজন ওয়েবসাইটের এক একজন ওনার আছে, বা এক ব্যক্তি একাধিক ওয়েবসাইটের ওনার হতে পারে। সো এইখানে সবাই এটা অনেকটা আপনি চিন্তা করতে পারেন একটা মার্কেটের দোকানের মতো। সো এক একটা দোকানের ওনার হচ্ছে এক একজন। গুগলটাকে চিন্তা করতে পারেন আপনি একটা শপিং মল হিসাবে, যেখানে সবাই এরকম দোকান বিছাইছে আর কি। সো ওয়েবসাইটটা একটা কাইন্ড অফ লাইক দোকান। সো এখন আপনার এই ওয়েবসাইটটাকে গুগল কিভাবে দেখাবে বা সামনে দেখাবে, কারণ এই এক পেজে তো দেখা যাচ্ছে যে একনি টপিকের উপরে অনেকগুলো মিলিয়নস অফ ওয়েবসাইট হতে পারে। সো সবাইকে তো আর এরকম সার্চ রেজাল্টে দেখাবে না। সো কাকে দেখাবে এটা হচ্ছে গুগল ঠিক করে, বেসড অন সাম ফ্যাক্টরস। ওই ফ্যাক্টরগুলো কি হচ্ছে যে এসইও ফ্যাক্টরস, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আপনি বলতে পারেন যে স্কিন ক্লিনিক্স এটাকে 2 নম্বরে দেখাচ্ছে, এনএচএস কে 1 নম্বরে দেখাচ্ছে, না দেখা এইটা স্কিন ক্লিনিক্স একে না কেন, nhs.uk 2 নম্বরে না কেন? সো এইগুলা হচ্ছে যে সাফল হয় কিছুদিন পর পর। মানে এই রেজাল্টগুলো যে এমন না যে আজকে nhs.uk দেখাচ্ছে, পরের দিন আবার এই ঢুকলে তাকে দেখাবো, দেখতে পাবো, এটার কোনো সিউরিটি নেই। সো এই যে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো দেখাচ্ছে, এগুলো তারা কিছু একটা কাজ করছে বলেই তাদেরকে এখানে দেখাইছে। সো তারা বেসিক্যালি এই এসইওর কাজগুলো করার কারণে তাদের ওয়েবসাইটটা এভাবে র্যাঙ্ক করে আসছে। এখন আমি যদি হোম অ্যাকনে ট্রিটমেন্ট লিখে আবার সার্চ করি, দেখা যাবে যে আবার একটা ডিফারেন্ট রেজাল্ট আসতেছে। সো এরকম বিভিন্ন শব্দের জন্য আমি যদি আমার নাম লিখে সার্চ করতাম, দেখা এই রেজাল্টগুলো কি আসতো? কখনোই আসতো না। সো বিভিন্ন শব্দের জন্য বিভিন্ন রেজাল্ট আসবে। সো এই বিষয়টা আমরা সাধারণত দেখা যাচ্ছে যে ইউজুয়ালি আমরা যখন কোনো একটা কোয়ারি লিখে সার্চ করি, প্রথম 1 2 3টা রেজাল্টের মধ্যেই আমরা ঢুকি। এই জন্য মার্কেটারদের মধ্যে একটা, মানে মার্কেটার বলতে যারা ওয়েবসাইটের ওনার, তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে আমি কিভাবে আমার ওয়েবসাইটটাকে আরও বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। সো এসইও হচ্ছে একটা মিডিয়াম যার মাধ্যমে তারা অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারে। কিভাবে? দেখেন এখানে কিন্তু আবার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? কারণ আমি যখন এই হোম অ্যাকনে ট্রিটমেন্ট লিখে সার্চ দিব, আমি ন্যাচারালি এই রেজাল্টটাতে ঢুকবো, তারপরে না পেলে এটাতে ঢুকবো। আমরা কিন্তু কখনো এই সেকেন্ড বা থার্ড পেজে বা খুব রেয়ারলি যাই। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্টটাই হচ্ছে এসইও। এখন আপনার কেন এসইও দরকার, ওয়াই ডু আই নিড এসইও অ্যাকচুয়ালি? সো বুঝতেই পারছেন এই এক্সপ্লানেশন থেকে যে আপনি যখন একটা শব্দের জন্য বা যে কোনো একটা কোয়ারির জন্য যখন আপনি র্যাঙ্ক করবেন, তখন অনেক বেশি ইউজার বা ট্রাফিক মানে ভিজিটর আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে। সো খুঁজে পেলে কি হবে? তারা আপনার সাইট ভিজিট করলে সেখানে আপনার হয়তো আপনি সেখানে অ্যাড সেল করতেছেন বা কোনো প্রোডাক্ট সেল করতেছেন বা এনিথিং, আপনার হাতে যখন কোনো ট্রাফিক থাকবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো বেসিক্যালি
এই অনেকগুলো ট্রাফিক জেনারেশন, মানে সহজ কনসেপ্ট হচ্ছে আপনার একটা কিছু থাকতে হবে, একটা প্রপার্টি থাকতে হবে, ওয়েব প্রপার্টি, সেখানে ট্রাফিক আনতে হবে, ভিজিটর আনতে হবে। সেটা আপনি যেভাবে আনেন, সেটা সোশ্যাল মিডিয়া করে আনতে পারেন, সেটা পিপিসি করে আনতে পারেন, বা এসইও হচ্ছে সেরকমই একটা মিডিয়াম। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসতে পারে যে কেন সার্চ ইঞ্জিনে এসইও না করলে কি হবে, যে বা আমাকে গুগল কেন নিজেই আমার সাইটটা খুঁজে নেবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা হতে পারে যে আপনি যখন কিসের ওয়েবসাইট, ঠিক আছে, আপনি যখন একটা দোকান দেন তখন অবশ্যই দোকানের একটা নাম থাকে বা একটা ইয়ে থাকে, পরিচয় থাকে একটা, যাতে বাইরে থেকে কেউ একজন দেখে বুঝতে পারে যে এটা আপনার কিসের দোকান বা কি কি বিষয়। সো আপনার ওয়েবসাইটটা যখন এই বিষয় অপটিমাইজ থাকবে তখন গুগলের পক্ষে ইউজারদের জন্য বেস্ট রেজাল্টটা আইডেন্টিফাই করা সুবিধা হয়। সো আপনি যদি এসইও অপটিমাইজড একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন বা এছাড়াও এসইও কাজগুলো করে থাকতে পারেন, করেন সাকসেসফুলি, তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগল সামনের দিকে দেখাবে আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে মূলত কনসেপ্ট এসইওর। এর পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলাপ করব। থ্যাংক ইউ।